টুইস্ট দ্য ফিটের উদ্যোগে ও চিত্রিতা ঘোষের সুচারু পরিচালনায় আনন্দ পার্লি বাণী লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর রবীন্দ্র জয়ন্তী উদযাপন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীতের সুরেলা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আগত সম্মানিত অতিথিদের পুষ্প ও উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়, যা পুরো আয়োজনকে এক উষ্ণ ও স্নিগ্ধ আবহে ভরিয়ে তোলে। অনুষ্ঠানের মূল পর্বে গানে, নাচে ও কবিতার আবৃত্তিতে মেতে ওঠে মঞ্চ ও দর্শকাসন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন যেন প্রাণ পায় প্রতিটি পরিবেশনায়। শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এবং সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সার্থক। বিশেষ করে বাঁশির মিষ্টি সুরে মুখরিত হয়ে ওঠা রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যা উপস্থিত সকলের মনে এক অনির্বচনীয় আবেগ ও আনন্দের সঞ্চার করে। শেষ পর্বে বাঁশির সুরে পরিবেশিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সুন্দর আয়োজনের সমাপ্তি ঘটে। সার্বিকভাবে এমন সুশৃঙ্খল ও হৃদয় ছোঁয়া উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক আয়োজন আরও সমৃদ্ধ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। আমি এমবিএ স্টুডেন্ট, তার সাথে সাথে আমি একজন নাচের শিক্ষিকা। গত 1.5 বছর ধরে আমি আজ 3রা মে উপলক্ষে আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত করেছিলাম। আর এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের সাথে সাথে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে 10-15 জন নাচের তার সাথে তাদের পেরেন্টসদের গান, আবৃত্তি সব নিয়ে করেছি। এই যে ভাবনা চিন্তা আজকে যে স্টুডেন্টদের নিয়ে করা, এই ভাবনা চিন্তাটা তোমার মধ্যে আসলো কি করে? আমি অনেক ছোট থেকেই, আমি যখন আমার 3-4 বছর বয়স তখন থেকেই আমি নাচ শিখতে, আমি নাচের জগতের মধ্যেই রয়েছে কত ভালোবাসা। আর আমি প্রোগ্রাম, অনুষ্ঠান, ছোটখাটো অনুষ্ঠান এইসবের মধ্যে থেকেই আমি বড় হয়েছি। এই জন্য যদি নাচের স্কুল চালাবো এরকম ভাবে ভেবে আমি বড় করিনি, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে একটা ইচ্ছা মেয়েগুলো এসে গেছে। ছোট স্টুডেন্ট যখন আসতে পারে এখন বলতে দিদি তোমার কাছে নাচ শিখতে চাই, তখন থেকে এটা শুরু হয়েছে। আর আজ 1.5 বছর হয়ে গেল আমি এটা চালাচ্ছি। এই নাচের স্কুলের সাথে আমি আরো অনেক জায়গায় নাচ শেখাই, সেখানে অনেক অনুষ্ঠান আমি আয়োজিত করে থাকি অনেক জায়গাতে। তখন থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, এখানে এই অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে নাচ শেখানো, এরকম নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমার আমি সত্যি কথা বলতে আমি ভাবিনি এটা এত ভালো করে হবে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পেরেন্টসদের, আমার ফ্যামিলিকে, মা বাবা, জেঠু অন্য না থাকলে এটা হতো না। তারা যবে থেকে আমি ভেবেছিলাম যে আমি এরকম একটা অনুষ্ঠান করবো, তারা সেই দিন থেকেই আমার সাথে আমার যে বেশি এক্সাইটেড তারা রয়েছে, কীভাবে করবো, কী করে করবো, কে আসবে না আসবে সব কিছু নিয়েই তারা সেদিন থেকেই আলোচনা করা শুরু করে দিয়েছে। আর সত্যি তারা না থাকলে আমি আজকে অনুষ্ঠানটা করতে পারতাম না। তার সঙ্গে আমার স্টুডেন্টসদের পেরেন্টসরা তো রয়েছেনি, তারা এত ভালোবাসা দেন আমাকে, আমাকে সাহায্য করে সব কিছু করতে। তার জন্য একটা অনুষ্ঠানটা সাকসেসফুল হয়েছে। আর এই জন্য আমি সত্যি খুব হ্যাপি যে হ্যাঁ, আমি প্রথমবার আমার এই অনুষ্ঠান আমি এত ভালোভাবে একটা
আর দিদি আপনার নাম? এই যে মেয়ে এত সুন্দর নাচ করছে এবং নাচ শুধু শিখছেই না, সে আজকে শিক্ষক হয়ে উঠেছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের শেখাচ্ছে। কেমন লাগছে? বাবা মা হয়ে কতটা গর্ববোধ করছেন? অনেক কষ্ট করে চেষ্টা করছে আর নিজেরা করছে, ভালো লাগে। এখন দর্শকরা এসে দেখছি পারফরমেন্স এটাই আমাদের সবচেয়ে বড় ভাবনা। আমি জেঠু ভাই। মানে আপনার ঘরের মেয়ে আজকে শুধু মানে নাচ শিখছেই না, শিক্ষকও হয়ে উঠেছেন এবং এত সুন্দর প্রোগ্রামটা আজকে করলেন, কতটা গর্ব, কি বলবেন ওকে? সত্যি গর্বের বিষয়, সত্যি গর্বের বিষয়। মানে ও আমাদের সত্যি গর্বের বিষয়। আমার মেয়ে, বড় মেয়ে। তো সত্যি কথা দেখছি ওরা একটা কিছু করার একটা মানসিকতা আমি একটা পড়লি এত সুন্দর নাচের প্রতিষ্ঠান করে তুললি, সেটা সত্যি অগ্রহণ করতে হবে। আজ মানে নিজের অভিনয়ের আকার ধারণ করছে আমার নিজে হয় খুদের নিয়ে শিল্পীদের অনুষ্ঠান আজকে আমরা দেখলাম অসাধারণ সুন্দর সব নাচলো। আর এছাড়াও তার আর একটা কোনো গাইতে পারে খুব ভালো, সেটাও আমরা দেখেছি আজকে দেখলাম যে ও কত সুন্দর গায়। তো যাই হোক আমার আশা যে ও একদিন কিন্তু এই নিয়ে এবং নিজে সুন্দর আরো বিরাট একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে সক্ষম হবে, এটাই আমার আশা। ভগবানের কাছে দিদি আপনার নামটা বলবেন? আমার নাম আপনার গানও শুনলাম আজকে। এই যে আপনাদের বাড়ির মেয়ে এত সুন্দর প্রোগ্রাম করছে, নাচ করছে আপনাদের সবাইকে নিয়ে, কেমন লাগছে? বলতে গেলে অনেকটা অতীতের স্মৃতি রোমন্থন করে বলতে হয়। আমার শ্বশুর শাশুড়ি এখন আমাদের মধ্যে জীবিত নেই, ওনারা, কিন্তু ওনাদের অনুপ্রেরণা অনেকখানি কাজ করেছে। আর ওই সম্ভাবনাটা অনেক ছোট থেকেই ছিল, এটা আমার শাশুড়ি মা খুব আজ থেকে আমাকে ম্যামের কাছে কতদিন নাচ শিখছো? আচ্ছা, কেমন লাগছে আজকে ম্যাম এত সুন্দর প্রোগ্রাম করছে? খুব গর্বিত। মানে আমি আজকে যদি নাচ শিখিও সম্পূর্ণ জায়গাটার দিকে উপর আসতে বলে আজ আমি নাচের লাইফে এসেছি। আর এটা খুব বোন হয়ে সত্যি খুব ভালো লাগছে। এটা একটা হেল্প করা, এত ছোট ছোট বাচ্চাদের তৈরি করছে নিজের হাতে, খুব ভালো। আগামী দিনে দিদির মতো একদম একদম আমারও ইন্সপিরেশন, আমি ওর থেকে ইন্সপায়ার অনেক হবো। যদি নাচে যাই না এখানে হয়তো একদম ওই নমস্কার, শুভ সন্ধ্যা। ডান্স আপনাকে দেখলাম এবং এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ভালোবাসা। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দের মন চাইলে আমাদের যে ছোট ছোট কথাগুলো ছিলেন আমাদের যেগুলোকে আমরা আমরা সবকিছু করবো, সেগুলো আমাদের হয় এগুলো আজকে আমাদের সন্তানদের মধ্যে আমরা হয় সেই কাজটা নিয়ে করতে পারি। এবং আমরা এই সুন্দরীকে অনুষ্ঠান এই বছর দেখা চলেছি তিনি বলতে করছে এরকম মন থেকে আমরা করতে পারবো। সব থেকে বেশি ভালো করতে এছাড়াও তার মা বাবা দেবী দেবীর মা আমরা অনেক ভালোবাসা। দিদির কাছে একটা কোশ্চেন রয়েছে, মানে এমন একজন টিচারের কাছে আপনার সন্তানকে দিতে পেরেছেন, যে আপনার সন্তান যাকে শিক্ষাগুরু, কি বলবেন? কতটা খুশি, কতটা সাকসেস পাই মেয়েকে দিয়ে? আমার মেয়েদের দ্বারা সব দ্বারা আমরা গরিব
আগামী দিনে তাই আমি সন্তানরা আরো অনেক দূরে যাক এবং এর জন্য দিদিকে আমি মনে চাই দিদি সবথেকে পুরনো স্টুডেন্ট বলতে আমি আছি এখানে। দিদির প্রতি মূলত আমাকে এত ইন্সপায়ার করে প্রত্যেকবার ধরো কিছুতে আমি কোনো কম্পিটিশন আছে সব কিছুতে সবসময় পুশ করে যে এগিয়ে যা দিদি মানে এত দিদি থেকে শিখেছি এত বছর ধরে। দিদি আমার কলেজের সিনিয়র ছিল